ঐতিহ্যবাহী বাইতুন নূর কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই পাগড়ি প্রদান, হিফজ সবক প্রদান এবং নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অভিভাবকবৃন্দ ও কচিকাঁচা তালিবে আলেম ভাইরা, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেছেন। আল্লাহ তাআলার দ্বীনের জন্য কবুল হওয়াটাই আসল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ তাআলার হুকুম মানার জন্য। তো আল্লাহ তাআলার হুকুম মানতে গেলে সেই হুকুমগুলোকে জানতে হয়, সেই জানাটাই হলো ইলম। আর যে জানাটা ইলম, সেই ইলম সম্পর্কেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপর। তো প্রত্যেক মুসলমানের বুখারী শরীফ পড়া বা পড়ানোর যোগ্যতা অর্জন করা ফরজ না। ফরজ হলো তার যখন যে ইবাদত, যে কাজ তার সামনে আসবে, সেই কাজ সংক্রান্ত কি বিধান আছে সেই বিধানগুলো তাকে শিক্ষা করা, এটা ফরজ। একজন মানুষ নাবালক, সে সাবালক হলো, সাবালক হওয়ার সাথে সাথে তার সামনে নামাজ আসবে, নামাজের যাবতীয় মাসআলা তার শিক্ষা করা ফরজ। একজন মানুষ বিবাহ শাদী করবে, বিবাহ শাদীর কি মাসআলা মাসাইল আছে তা তার শিক্ষা করা ফরজ। একজন মানুষের টাকা পয়সা হয়ে গেছে অনেক, জাকাত দিতে হবে, তাহলে জাকাতের মাসআলা মাসাইল তার শিক্ষা করা ফরজ। একজন মানুষ হজে যাবে, হজের মাসআলা মাসাইল তার শিক্ষা করা ফরজ। একজন মানুষ দোকানদারি করবে, দোকানদারিতে কি কি মাসআলা আছে। আজকে আমরা যারা দুনিয়াতে কাজকর্ম করি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করি, ক্ষেত খামার করি, চাকরি বাকরি করি, তারা অনেক সময় বা তাদের আচরণে মনে হয় যে আমাদের মাসআলা মাসাইল নাই। আসলে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মাসআলা অনেক কঠিনও আছে এবং অনেক মাসআলা, এগুলো আমাদেরকে জানতে হয়। একজন মানুষ যখন ব্যবসা বাণিজ্য করবে, দোকানদারি করবে, সেখানে কিভাবে হালাল হবে, কিভাবে হারাম হবে, কোন জায়গাতে কিভাবে একটু কথার তারতম্য হলে অনেক সময় হারাম হয়ে যায় বা নাজায়েজ হয়ে যায়, এই ধরনের অনেক কিছু হয়ে যায়। তো কোনভাবে ব্যবসা করলে, কিভাবে বেচাকেনা করলে হালাল হবে, এগুলোও জানতে হবে। একজন মানুষ যখন ব্যবসা করতে যাবে তখন তার ব্যবসার যাবতীয় নিয়ম নীতি বিধিবিধান জানা এটা ফরজ তার জন্য। একজন মানুষ যখন পরিবার নিয়ে চলতে যাবে, তো পরিবারের সাথে কিভাবে কার অধিকার কতটুকু আছে সেই অধিকার সম্পর্কে তার জানা ফরজ। একজন মানুষ যখন সমাজে চলতে যাবে তখন সমাজের কার অধিকার কীরকম, কার অধিকার কতটুকু সে সম্পর্কে তার ইলম রাখা, তার জ্ঞান রাখা এটা ফরজ। এভাবে একজন মানুষ যখন রাষ্ট্রের দায়িত্বে চলে যাবে, যখন একজন মানুষ এলাকার মাতব্বর হবে, মাতব্বরের উপর কি দায়িত্ব, সে দায়িত্ব সম্পর্কে তার জ্ঞান রাখা এটা ফরজ। একজন মানুষ যখন মেম্বার হবে, চেয়ারম্যান হবে, চেয়ারম্যানের দায়িত্ব কতটুকু, কিভাবে দায়িত্ব পালন করতে হয়, সেই দায়িত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করা তার উপর ফরজ। ঠিক এরকমভাবে একজন মানুষ যখন এমপি হবে, মন্ত্রী হবে, একজন মানুষ যখন প্রধানমন্ত্রী হবে, এরকম যত দায়িত্বশীল যেখানেই হবে, প্রত্যেক দায়িত্বশীলের জন্য তার কতটুকু দায়িত্ব কিভাবে পালন করতে হয়, এই সব কিছুর ইলম, সব কিছুর জ্ঞান শিক্ষা করা তার উপর ফরজ। এটাই হলো তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন বলতে ইলমুল হাল, তার সামনে যেটা প্রয়োজন হচ্ছে এখন সেই এলেমটাই তার উপর শিক্ষা করা ফরজ। তো এই এলেম দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ প্রদত্ত ইলম। যে কোনো জায়গাতে ইলমের কথা বলা হয়েছে, রব্বি জিদনি ইলমা, তলাবুল ইলম, এরকমভাবে যত জায়গার মধ্যে ইন্নামা ওয়াররাসুল ইলম, এরকম যত জায়গার মধ্যে ইলমের কথা বলা হয়েছে, এই ইলমের দ্বারা জাগতিক ইলম উদ্দেশ্য না। জাগতিক ইলম দরকার আছে, সেটা ভিন্ন কথা,
কিন্তু এই সমস্ত জায়গাতে ইলম দ্বারা উদ্দেশ্য ইলমে ওয়াহির ইলম, এটা উদ্দেশ্য। এখন এই সমস্ত হাদিসগুলাকে, কোরআনের আয়াতগুলাকে বিভিন্ন জায়গাতে ব্যবহার করা হচ্ছে। রব্বি জিদনি ইলমা বিভিন্ন কলেজের গেটে ব্যবহার করা হচ্ছে, অথচ সেই জায়গার মধ্যে এমনও কিছু শিক্ষা দেওয়া হচ্ছে যেগুলা শিখলে, যেগুলা বিশ্বাস করলে ঈমান থাকে না, এরকম কিছু জিনিসও শিক্ষা দেওয়া হচ্ছে। কিন্তু যত জায়গার মধ্যে ইলমের কথা বলা হচ্ছে, যত জায়গার মধ্যে ইলমের কথা বলা হচ্ছে, সব জায়গার মধ্যে ইলমে দিন উদ্দেশ্য, ইলমে দিন। আর ইলমে দিন এমনই একটি জিনিস, এত বড় গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ তাআলা ইলমে দিনের সাথে ওয়াদা করে রেখেছেন। এটা আমরা স্বাভাবিক দৃষ্টিতে দুনিয়াতে তাকালেও দেখতে পারি, দুনিয়াতে খেয়াল করলেও দেখতে পারি। যারা ইলমে দিনওয়ালা হচ্ছে, ইলমে দিন বলতে কি শুধুমাত্র কোরআন মুখস্থ করা শিখেছে, আর কিছু করে নাই। সে এরকম আমাদের বাংলাদেশের যে সিস্টেম, কিতাবখানায় পড়ে আস্তে আস্তে আলেম হয়েছে, কিতাবখানায় পড়ে নাই, শুধু হাফেজ হয়েছে, সে লোকটাকেও আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো জায়গাতে বেকার রাখেন নাই। ইলমে দিনের সাথে যেই যুক্ত হয়েছে তাকেই আল্লাহ তাআলা সম্মানের জিন্দেগি দান করেছেন, সম্মানের জিন্দেগি দান করেছেন। এজন্য ইলমে দিন যে শিখবে তাকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জায়গাতে সম্মানিত করবেন। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ইলমে দিন শিখে, যে শিখায়, উভয়ই শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কোথায় বলে? খায়রুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই শ্রেষ্ঠ। আজকে সারা পৃথিবীতে শুধুমাত্র হাফেজ হয়েছে, এদের প্রতিযোগিতা হচ্ছে। এদের প্রতিযোগিতা হয়ে যারা 1, 2, 3 স্থান অর্জন করতেছেন, প্রথম স্থান অর্জন করতেছে, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করতেছে, তাদেরকে সারা বিশ্বব্যাপী পুরস্কার ঘোষণা করা হচ্ছে। সারা বিশ্বব্যাপী তাদেরকে এরকম সম্মানই করা হচ্ছে। দুনিয়াতে এদের সম্মান দেওয়া হচ্ছে, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে সবচেয়ে বড় সম্মান দিয়ে দিবেন। দুনিয়াতেও দেখিয়ে দিচ্ছেন যে খায়রুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা দুনিয়াতে শ্রেষ্ঠত্বের নমুনা আর নিদর্শন আর নজির দেখিয়ে দিচ্ছেন যে দেখো, যারা আমার কোরআন নিয়ে চলে, যারা আমার কোরআনকে বুকে ধারণ করেছে, যারা আমার কোরআনকে শিখেছে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, উভয় জায়গাতে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। এটা আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন। এই জন্য কোরআনের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতেও রেখেছেন, আখিরাতেও রেখেছেন। আমরা তো শুনেছি হাদিসের কথা, উলামায়ে কেরামের কাছে শুনি, কোরআনওয়ালা যারা হয়, যারা কোরআনওয়ালা হবে, তাদের বাবা মা, তাদের মাতা পিতাকে এমন নূরের তাজ পরানো হবে কিয়ামতের ময়দানে, যেই নূরের তাজটা কোনো মানুষের ঘরে সূর্য আসলে, সূর্য অনেক দূরের থেকে আলো দিচ্ছে, ওই সূর্যটা যদি কারো ঘরে স্থাপন করা হয়, ওই সূর্য যেই পরিমাণ আলোকিত করবে, কাল কিয়ামতের ময়দানে হাফিজে কোরআনের মাতা পিতার মাথায় যে মুকুট পরানো হবে, যে তাজ পরানো হবে, ওই তাজের আলো এই সূর্যের আলোর চেয়ে আরও অনেক গুণ বেশি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের এই কথাটুকু বলার পরে বলতেছেন, তাইলে ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা ফি, যে এই কোরআন অনুসারে আমল করলো তার সম্পর্কে তোমাদের ধারণা কি? অর্থাৎ তার সম্পর্কে তোমাদের ধারণা কি দ্বারা উদ্দেশ্য হলো তাকে কি পরিমাণ আল্লাহ তাআলা সম্মানিত করতে পারেন। যেই লোকটা নিজে কোরআন শিখলো, কোরআন অনুসারে আমল করলো, তার বাবা মাকে যদি এই পরিমাণ সম্মান দেওয়া হয়, যে নিজে শিখলো, নিজে আমল করলো, তাকে কি পরিমাণ সম্মান দেওয়া হবে? তো এরকম সম্মানের কথা বিভিন্ন জায়গাতে আছে। পক্ষান্তরে আমরা যদি দুনিয়ার 2-4টি টাকার লোভে পড়ে আমার সন্তানকে যদি বিপদগামী করি, লোভে পড়ে লাভ নাই। কেন? আল্লাহ তাআলা মানুষের রিজিককে দুনিয়াতে আসার আগেই বন্টন করে দিয়েছেন। একজন মানুষ যদি দুনিয়ার শ্রেষ্ঠ ওলি হয়, তাহলে তার ভাগ্যে লেখা যে রিজিকটুকু আছে, সেই রিজিকটুকুই সে পাবে। আর একজন মানুষ যদি দুনিয়ার শ্রেষ্ঠ খারাপ হয়, দুনিয়ার শ্রেষ্ঠ অপরাধী হয়, তাহলেও তার সেই রিজিকটুকুই আসবে, যেই রিজিকটুকু আল্লাহ তাআলা তার জন্য নির্ধারিত করে রেখেছেন।
তবে এখানে পার্থক্য হলো, যিনি আল্লাহওয়ালা হবেন, যিনি আল্লাহর হুকুম মাননেওয়ালা হবেন, যিনি আল্লাহর ওলি হবেন, তার রিজিক আসবে শান্তির সাথে এবং তার রিজিকের মধ্যে বরকত হবে। আর যে লোকটা দুনিয়ার শ্রেষ্ঠ অপরাধী হবে, তার রিজিক ওইটুকুই আসবে, রিজিক আসবে পেরেশানির মধ্য দিয়া, তার রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। রিজিক ওইটুকুই আসবে। রিজিক আমার আপনার সকলের ভাগ্যে লেখা, সবটুকু রিজিক সে পাবেই, আসবেই তার ভাগ্যে। তো আমার আপনার রিজিক যদি আপনার ভাগ্যে লেখা থাকে, তাহলে কেন আর রিজিকের পিছনে পড়ে, কেন এই দুনিয়ার পিছনে পড়ে নিজের আখিরাতকে নষ্ট করব? আমি এই 2-4টা টাকার লোভে পড়ে আমার সন্তানকে আমি দিন থেকে বিমুখ করে আমি নিজেও আল্লাহ তাআলার দরবারে অপরাধী সাব্যস্ত হবে কেন? এটা আল্লাহ তাআলা তো রিজিক নির্ধারিত করেই দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, মানুষকে মরণ মানুষকে খুঁজে, অর্থাৎ মানুষ মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করে, মরণ থেকে বাঁচার জন্য দৌড়ায়। মরণও আমার পিছনে দৌড়াচ্ছে, দুইজনের দৌড়ের প্রতিযোগিতা চলতেছে, কিন্তু প্রতিযোগিতায় মানুষ মরণের সামনে হার মানবে, মরণের সামনে ফেল মারবে সে মরণের কাছে তাকে ধরা দিতেই হবে, মরণের কাছে ধরা দিতে হবে। ঠিক বোঝানোর উদ্দেশ্য হলো, মরণ যেরকম মানুষকে খুঁজে, আর এক হাদিসের মধ্যে আসছে মানুষের রিজিক মানুষের কাছে পৌঁছার জন্য মানুষকে খুঁজে। আমার রিজিক আমার ভাগ্যে যতটুকু আছে, ওই রিজিকটুকু আমার কাছে আসার জন্য সে দৌড়াচ্ছে, আমাকে খুঁজতেছে। আমার রিজিক আমার কাছে আসবে, তো রিজিক যদি আমাকে খুঁজে, আমি কেন আর এই বোকামি করে রিজিকের পিছনে দৌড়াইয়া আমার আখিরাতকে নষ্ট করব? এই রিজিকের পিছনে দৌড়াইয়া যারা আখিরাতকে নষ্ট করতেছে, নিজের সন্তানকে 2-4টা টাকার লোভে পড়ে বিপদগামী করতেছে, তাদের বিরুদ্ধে তাদের সন্তানরা আল্লাহ তাআলার দরবারে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা বলবে, আল্লাহ আমরা তো আনুগত্য করেছি, আমাদের যারা বড় ছিলেন, আমাদের যারা নেতা, এদের আনুগত্য করেছি, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আমার তো দোষ নেই, দোষ এদের। সবাই নিজে বাঁচার জন্য একে অপরকে দোষারোপ করতে থাকবে, দোষ এদের, দোষ হলে এদের হয়েছে, আমাকে তারা বিপদগামী করেছে। একটা ছেলে যখন ছোট থাকে, ভালো মন্দ নির্বাচন করার তার বুদ্ধি বিবেচনা থাকে না। ভালো মন্দ রাস্তা দেখায় বাবা মা, মুরব্বীরা, অভিভাবকবৃন্দ যারা থাকেন, তারা ভালো মন্দ রাস্তা দেখিয়ে দেন। তো ওই যে বলবে, যখন তার বাবা মা দুনিয়ার কয়টি টাকার লোভে পড়ে ছেলের আখিরাতকে বরবাদ করে দিয়েছে, এই সমস্ত ছেলেরা কোটি কোটি টাকা কামাই করার পরে, উপার্জন করার পরেও নিজের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আর এরকম কোনো কাহিনী আমার জানা নাই যে কোনো আলিম তার বাবা মা বেঁচে আছে, তার বাবা মাকে সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, এরকম ঘটনা আমার কাছে এ পর্যন্ত জানা নাই। তবে দুনিয়াদার যারা কোটি কোটি টাকা উপার্জন করে হাতায়, এরকম মানুষ মায়ের জায়গা তার ঘরে হয় নাই, তার বাড়িতে হয় নাই, বাবার জায়গা তার বাড়িতে হয় নাই, বাবার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। একসময় গরিব মানুষই মাদ্রাসায় পড়ত, কিন্তু মানুষ এখন দেখেছে যে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার সম্মান আল্লাহ তাআলা কোরআনের মাঝেই রেখেছেন। এর জন্য এখন ধনী মানুষ, যারা পয়সাওয়ালা মানুষ, তারাও নিজেদের সন্তানকে সুমানুষ, আসলেই মানুষ, প্রকৃত মানুষ বানাচ্ছে তাদেরকে। আজকে দেখেন, প্রকৃত সুনাগরিক, যারা সুনাগরিক বলে, সুনাগরিক মাদ্রাসার ছাত্রই হয়। সরকারিভাবে কিছু কিছু জিনিস নিষিদ্ধ আছে, যেমন চাঁদাবাজি করা সরকারিভাবে দোষ, বিড়ি সিগারেট এটা কি আছে সরকারিভাবে আল্লাহ ভালো জানে, মদের তো মনে হয় লাইসেন্স দিয়ে দিছে। তো এই যে এই সমস্ত জিনিস মাদ্রাসার ছাত্র এগুলার ধারে কাছেও যায় না। আজকে অন্য জায়গায় যারা আছে তারা এগুলা করতেছে। এছাড়া সরকারি যত নিয়ম কানুন আছে দেশের উন্নতির জন্য,
দেশের কল্যাণে যে সমস্ত নিয়মকানুন করা হয়, এই সমস্ত নিয়মকানুন যারা মাদ্রাসায় পড়ুয়া ছাত্র এরাই সবচেয়ে বেশি মান্য করে। তো মাদ্রাসার ছাত্ররা দেশের 1 নম্বরের সুনাগরিক, মাদ্রাসার ছাত্ররা দেশের 1 নম্বরের সুনাগরিক। এই জন্য উচিত ছিল সরকারিভাবে মাদ্রাসাগুলা, প্রত্যেকটা মাদ্রাসার ব্যবস্থাপনা সরকারিভাবে সহযোগিতা করার দরকার ছিল। আজকে সহযোগিতার নামগন্ধও নাই। আসলে মাদ্রাসার ছাত্ররা 1 নম্বরের সুনাগরিক। দেশের আইন কানুন, দেশের নিয়ম কানুন মাদ্রাসার ছেলেরাই সবচেয়ে বেশি মান্য করে। তবে মাদ্রাসার ছেলেরা যেটা কোরআন সুন্নাহ বিরোধী সেটা মানতে কোনো সময় প্রস্তুত না। আবার এই কথা শুনে অনেকে আবার বলে তাহলে ওই নিয়ম মানতে হবে, সেই নিয়ম মানতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী আইন মানতে আবার তারা কোনোদিন প্রস্তুত হতে চায় না। তো বিষয়টা ওই যে তারা পথভ্রষ্ট হয়েছে, মুরব্বীদের, অভিভাবকদের পথভ্রষ্ট করার কারণে নেতাজি বলেছে অন্যায় করা, সেই জন্য সে অন্যায় করেছে। তো সে বলতে থাকবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে রব, আমার দোষের কারণে তো শাস্তি আমার হবে বুঝলাম, তো আমাকে যেটুক শাস্তি দিবেন, যারা আমাকে গোমরার পথভ্রষ্ট করেছে, যেই বাবা মা আমাকে পথভ্রষ্ট করলো, যেই বাবা মা আমাকে গোমরাহ করলো, সেই বাবা মাকে আমাকে শাস্তি যতটুকু দিবেন তার চেয়ে দ্বিগুণ শাস্তি। এখানে দিয়ে পাইনি তার উদ্দেশ্যে আরও অনেক গুণ বেশির কথা আসে, যে আরও অনেক গুণ বেশি শাস্তি তাদেরকে দিবেন। ওয়াল আনহুম লানান কাবীরা, মহান বড় একটা লানত তাদের ঘাড়ে চাপিয়ে দিবেন, লানত করেন তাদেরকে। তো যেই সন্তানের জন্য এত কষ্ট করলাম, যেই সন্তানের দুঃখ কোনোদিন সহ্য করতে পারি না, যেই সন্তানকে সুখে রাখার জন্য নিজে কষ্ট করলাম, সেই সন্তান যদি কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে নালিশ পেশ করে আল্লাহর দরবারে, এর চেয়ে দুঃখ তো আর বড় কিছু হয় না। এই জন্য আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছি, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। তবে মাদ্রাসায় আমার সন্তানটা কামিয়াব হওয়ার জন্য, আমার সন্তানটা সুমানুষ হওয়ার জন্য, হক্কানি হাফিজ আলেম হওয়ার জন্য কিছু শর্ত আছে। মাদ্রাসার যত নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলোকে অক্ষরে অক্ষরে পালন করা, এটা একটা ছাত্র মানুষ হওয়ার জন্য এটা জরুরি। যারা অভিভাবিকা হবেন, অভিভাবক পক্ষ হবেন, তাদের জন্য এটা জরুরি। মাদ্রাসার যত নিয়ম কানুন আছে, আর এই বিষয়ে নিশ্চিত থাকবেন মাদ্রাসাওয়ালারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো নিয়ম কানুন করবে না, এটা আপনি নিশ্চিত থাকবেন। মাদ্রাসাওয়ালারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন, কোনো কানুন করবে না, এই বিষয়ে নিশ্চিত থাকতে হবে আপনাদের, ইনশাআল্লাহ এটা হবে না। যদি কোরআন সুন্নাহ বিরোধী কোনো নিয়ম না করাই হয়, যেই নিয়মগুলো করা হয় সেগুলো কোরআন সুন্নাহ বিরোধী নয়, তাহলে আমি আর আপনি সবাই যদি সেই নিয়ম মানি, অবশ্যই আমার আপনার সন্তান সুমানুষ হবে। আর একটা কাজ হলো, যারা অভিভাবক থাকবে, বাবা মা বা গার্ডিয়ান পক্ষ যারা থাকবে, নিজের সন্তান মানুষ হওয়ার জন্য নিজেও আমলের উপর উঠবে। অনেক সময় বাবা মা অনেক কিছু এসে আফসোস করে, হুজুর এত কিছু করলাম, টাকা দিচ্ছি, এই দিচ্ছি, সেই দিচ্ছি, সাইকেল চাইছে সাইকেল দিচ্ছি, মোবাইল চাইছে মোবাইলও দিচ্ছি, সর্বনাশটা করে দিছি জায়গাতে। হুজুর ছেলেকে মোবাইল দিয়েছে, মোবাইলও দিছি, সব দিছি, তারপরেও মানুষ হচ্ছে না। ওই দিকে সতর্ক সজাগ দৃষ্টি রাখতে হবে যে আমার ছেলেটা, আমার মেয়েটা পড়ালেখার মধ্যে মনোযোগী কেমন, মনোযোগ নষ্ট হলে কোন কারণে মনোযোগটা নষ্ট হলো, সেই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। আমার ছেলে পড়ালেখায় মনোযোগী আছে কি না, না থাকলে কি কারণে তার মনোযোগ নষ্ট হচ্ছে, পড়ালেখার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, এটা গার্ডিয়ানের খেয়াল রাখতে হবে। আর একটা কাজ হলো, একটা সন্তান সুমানুষ হওয়ার জন্য গার্ডিয়ানের আমলের উপর আসতে হবে। আল্লাহ তাআলার কাছে আমল করে করে দোয়া করতে হবে। আমাদের ওস্তাদজি বলতেন যে একজন গার্ডিয়ান, একজন অভিভাবক তার সন্তানকে ভর্তি করলো মানে নিজে ভর্তি হয়ে গেছে। সন্তান নামাজি হচ্ছে মানে বাবা মাও নামাজি হবে, সন্তান পর্দাওয়ালা হচ্ছে মানে বাবা মাও পর্দাওয়ালা হচ্ছে, সন্তান আরও সব কিছু শিখতেছে মানে বাবা মাও সেগুলো শিখতেছে। সন্তানের কাছে শিখে শিখে আমলওয়ালা হবে। বাবা মা যখন আমলওয়ালা হবে আর আমলের উপর উঠে যখন দোয়া করতে থাকবে, নিশ্চিত তার সন্তান সুমানুষ হবে, হক্কানি রব্বানি হাফিজ আলেম হতে পারবে। বেশিরভাগ অধিকাংশ যে সমস্ত গার্ডিয়ান আমলের ওপর নাই,
অন্যায়ে চলে, অনেকে আসে হারাম টাকা উপার্জন করে, তাদের সন্তান খুব কমই মানুষ হয়। এই জন্য আমাদেরকে এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে যে একদিক দিয়ে হালাল খাবার খাবো, আর একদিক দিয়ে নিজে আমলের উপর এসে নিজে আমল করে করে নিজের সন্তানের কামিয়াবির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। আর একটা বিষয় হলো বিভিন্ন ওলামায়ে কিরামের কাছে দোয়া চাওয়া। শামসুল ইবনে হালওয়াই রহমতুল্লাহি আলাইহি ওনার আব্বা হালুয়া বিক্রি করতেন, হালুয়া। তো মাদ্রাসার ছাত্রদেরকে, ওস্তাদদেরকে হালুয়া খাওয়াইতেন আর বলতেন আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন বড় আলেম হয়। আল্লাহ তাআলা তার এই খেদমতকে, এই খেদমতের উসিলায় ওলামায়ে কিরামের কাছ থেকে, ছাত্রদের কাছ থেকে দোয়া নেওয়ার উসিলায় আল্লাহ তাআলা তাকে বড় আলেম বানিয়ে দিয়েছেন।